আরে ভাইয়া কি সমস্যা আপনাদের? ভাইয়া ভাইয়া বাঁচান আমাদেরকে। রিল্যাক্স। কি হয়েছে ভাইয়া, মানে কোনো ঝামেলা? এই তুই কে আমার কাজে বাধা দিতেছস? তোর এত বড় সাহস কে দিচ্ছে? আজব ব্যাপার, দুইটা মেয়ের এইভাবে পিছু নিচ্ছেন, তারা এইভাবে হাঁপাচ্ছে, আমার কাছ থেকে হেল্প চাচ্ছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে, আপনি আমাকে বলে দিলেই হয় যে ঝামেলাটা কি। এই তোর কাছে কি আমার ঝামেলার ব্যাপারে কইতে হইব? আমি কি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নাকি? ও বুঝছি, অগো আগে তোরই সাইজ করতে হইব। এই নিচে কি ভাবছিস? হ্যাঁ, নরম মানুষ, সুন্দরভাবে কথা বলতেছি, ভদ্রভাবে কথা বলতেছি, যা ইচ্ছা তাই করবি। এইখানে দুইটা মেয়ে আমার কাছে হেল্প চেয়েছে, আমি তোকে জিজ্ঞেস করছি ওদের সাথে তোর কি এমন হয়েছে যে ওদের পিছু নিছিস তুই? বল কি হয়েছে? শিপু, এখানে কি হয়েছে? ওদেরকে নিয়ে চল। ওদেরকে নেওয়ার জন্যই তো আইছিলাম। এই যে করতে জানে আইছে আর বাধা দিতেছে, পরিচয় দেয় না। কোন তো কি করবি এরা? এই তুই থাম। এই তুই আমাদের কাজে বাধা দেওয়ার কে? তুই কি আমাকে চিনিস? আমার নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। আমার ইচ্ছার বিরুদ্ধে যায় তাকে কিন্তু আমি বাঁচিয়ে রাখি না, তোকেও বাঁচিয়ে রাখবো না, টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দিব। আচ্ছা বাই বাই সি। মঞ্জু খান, কত খান আসলো আর গেল, আমার কিচ্ছু যায় আসে না। আমি জিজ্ঞেস করছি এই দুইটা মেয়ের সাথে কি হয়েছে, আমি সেটা না জানা পর্যন্ত এই দুইটা মেয়ে এখান থেকে কোথাও যাবে না। এই তুই কে? তোরে আমার কৈফিয়ত দিতে হবে? পুলিশ, পুলিশ আমি সিভিলে আছি। বাই দ্য ওয়ে, ওরা যেহেতু বলতেছে না, এক কাজ করেন, আপনারা আমাকে বলেন আসলে প্রবলেমটা কোথায়? আসলে ভাইয়া উনি আমার সম্পর্কে চাচা হয়। আমার আব্বু আম্মু দুজনেই 1 মাস আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের যত সম্পত্তি ছিল সব সম্পত্তি এখন আমাদের 2 বোনের নামে। আমাদের উপর অনেক টর্চার করেছে। 15 দিন যাবত আমাদের কাছ থেকে সব সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা 2 বোন সম্পত্তি লিখে দেইনি, কারণ আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমার বোনটার এখনো পড়া শেষ হয়নি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমার চাচাকে, ওনার সাথে আমার রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও আমাদের প্রতি একটু দয়া করিনি, একটু মায়া করিনি। শেষ পর্যন্ত যখন আমরা ওনাকে সম্পত্তি লিখে দেইনি, তখন আমাদের মারধর শুরু করে। আর আজকে জোর করে আমাদের কাছ থেকে সম্পত্তি লিখে নিচ্ছিল। আর এটাও বলেছে যে সম্পত্তি যদি আমরা লিখে না দিই তাহলে আমাদেরকে জানে মেরে ফেলবে। আর এমনিতেও যদি সম্পত্তি ওনাকে আমরা লিখে দিতাম তাও আমাদেরকে বাঁচতে দিত না। ভাইয়া আমরা খুব বিপদে আছি। আমার আপু সব ঠিক কথা বলতেছে ভাইয়া, প্লিজ আমাদেরকে বাঁচান, প্লিজ ভাইয়া। কি সবকিছু তো ওদের মুখেই শুনলাম। তোরা একদম বাটে পড়ে গেছিস, এমন একটা মানুষের সামনে পড়ছিস যে তোদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না। অন্যায় আমি কখনো সহ্য করি না, সে যেই হোক না কেন। এই দুইটা মেয়ের সাথে তোরা যেটা করতে চাইছিস অনেক বড় অন্যায় করতে চাইছিস, তোদের কোনো ক্ষমা নাই। চল এবার থানায়, তারপরে থানায় নিয়ে যখন গরম ডিম দিব আর পেদানি দিব, মস্তানি সব বের হয়ে যাবে। তোকে কি ইনভাইট করতে হবে? চল, আপনারা আমার সাথে থানায় চলুন।